2 দশক পর বিএনপি নেতৃত্বাধীন সরকারের যাত্রা শুরু হলো। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভের পর মঙ্গলবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার শপথের পর প্রথমে মন্ত্রী এবং পরে প্রতিমন্ত্রীরা শপথ গ্রহণ করেন। তাদের শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ২৬-এর জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর ক্ষমতার কেন্দ্রবিন্দুতে রাজস্বিক প্রত্যাবর্তন। মঙ্গলবার আনুষ্ঠানিক শপথ গ্রহণ করতে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দৃঢ় পায়ে স্ত্রীকে নিয়ে মঞ্চে ওঠেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। লক্ষ্য নতুন বাংলাদেশ গড়া। বিকেল ৪টার পর শুরু হয় প্রধানমন্ত্রীর শপথের আনুষ্ঠানিকতা। রাষ্ট্রপতির কাছে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। শপথ গ্রহণের পর স্বাক্ষর করেন নতুন প্রধানমন্ত্রী। শপথ অনুষ্ঠান শেষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে করমর্দনও করেছেন নতুন প্রধানমন্ত্রী। 2 দশক পর জয় পেয়ে সরকার গঠন করেছে বিএনপি। পরে 2 দফায় শপথ নিয়েছেন নতুন মন্ত্রিসভার 25 জন পূর্ণমন্ত্রী ও 24 জন প্রতিমন্ত্রী। শপথের আয়োজনে যোগ দেন বিশ্বের নানা দেশের শীর্ষ রাজনীতিক ও নেতারা। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি 209টি আসনে জয়ী হয়। বিএনপি জোটের শরিকরা 3টি আসন পেয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস বিজয়। এরপর দেশের 11তম প্রধানমন্ত্রীর দায়িত্ব তাঁর কাঁধে। ছিলেন 17 বছর নির্বাসনে। আগামীর বাংলাদেশ অপেক্ষা করছে তারেক রহমানের নেতৃত্বের। তার 50 সদস্যের মন্ত্রিসভা সেই দায়িত্ব পালন করবেন এবং দেশকে এগিয়ে নেবেন, এমন প্রত্যাশাই তো করছে দেশের আপামর জনতা। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, জাতীয় সংসদ ভবন, ঢাকা।